আমার সাথে? কেউ কি আছেন? কেউ কি দেখতে পাচ্ছেন? আমার ফার্স্ট টাইম ইউটিউব থেকে লাইভে রান্না, আশা করি আপনারা এনজয় করবেন। যথারীতি আমি প্রথমেই তেল দিয়ে নিব। এখানে আমি 200 গ্রাম পরিমাণ চিংড়ি মাছ দিয়ে রেখেছি। 200 গ্রাম পরিমাণ চিংড়ি মাছ। যথারীতি চিংড়ি মাছটা একটু ভেজে নিব। আমি দেখতে পাচ্ছি অলরেডি অনেকেই জয়েন করে ফেলেছেন। সামান্য পরিমাণ সল্ট দিয়ে নিব। যেহেতু আমি দুইটি তরকারি রান্না করব, একটি স্পিনাচ ডাল এবং একটি হচ্ছে কিউকাম্বার উইথ প্রন, আমি ডালের পানি বসিয়ে ডালটি সিদ্ধ করে নিব। আমি 250 গ্রাম পরিমাণ ডাল নিয়েছি। বড় সাইজের একটি পেঁয়াজ নিয়েছি এখানে। আমি টেস্কো বা সেন্সবেরি থেকে ফ্যামিলি সাইজের 4টি শসা নিয়েছি। মিলা চৌধুরী ওয়াচিং, থ্যাংক ইউ আপু।
নীলা খান ওয়াচিং, থ্যাংক ইউ। কিভাবে দেখবে এটা? এটা তো সম্ভব? দেখে দেখুন যেটা হয় কিনা কিভাবে হয়। আমি ডাল সেদ্ধ দিয়ে দিয়েছি। ডাল সেদ্ধ হলে তরকারি খাওয়ার মাঝের সময়টাতে আমি ডালটা রান্না করে ফেলবো। আমি 1 কিউব গার্লিক এবং 1 কিউব জিঞ্জার দিয়ে দিলাম। সামান্য পরিমাণ পানি দিয়ে দিব। কিছু পরিমাণ কাঁচা মরিচ দিয়ে দিব। পরিমাণ মতো হলুদ পাউডার দিয়ে দিব। ধনিয়া গুঁড়া দিব। আর কোনো মশলা দিব না। লবণ পরিমাণ মতো দিব। চিংড়ি মাছটি ভালো করে কষিয়ে আমি এর মধ্যে কিউকাম্বার এবং আলু একসাথে দিব। আমি আবার আরেকটু দেখিয়ে দেই, এখানে 4টি শসা আছে। এটি টেস্কো বা সেইন্সবেরি যে কোনো জায়গাতেই অ্যাভেলেবল। আর বাংলাদেশে যারা আছেন তারা বড় সাইজের 2টি শসা বা 1টি শসা নিতে পারেন। আমি মিডিয়াম সাইজের 2টি আলু নিয়েছি। 2টি আলু এখানে আছে। আমি আলু দিয়ে দিব এবং সব শসাগুলি একবারে দিয়ে দিব। এবং আমি ঢেকে দিব। ডাল সিদ্ধর সময়ে আমি কিছুটা লবণ দিয়ে দিব। 1 কিউব আদা এবং 1 কিউব রসুন দিয়ে দিব। এবং 2টা কাঁচামরিচ দিয়ে দিব।
আমি এটির মধ্যে কি কি ইনগ্রিডিয়েন্টস দিয়েছি আরেকবার বলে দেই। বড় পেঁয়াজ কুচি একটি, 4 থেকে 5টি কাঁচা মরিচ, 1 কিউব গার্লিক, 1 কিউব জিঞ্জার, 4 to 5 গ্রিন চিলি, 1 big onion and 1 কিউব জিঞ্জার, 1 কিউব গার্লিক। আমি প্রথমে চিংড়ি মাছগুলি ভালো করে একটু ভেজে নিয়েছি, তারপর পেঁয়াজ একটু ব্রাউন কালার করে নিয়েছি, তারপর দিয়েছি জিঞ্জার গার্লিক, 1 টিস্পুন হলুদ পাউডার, 1 টিস্পুন কোরিয়ান্ডার পাউডার এবং পরিমাণ মতো লবণ। আমি খুব ভালো করে কষাই এবং মিডিয়াম সাইজের খুব কষিয়ে নিব ভালো করে, দেন অল্প করে পানি দিব। খুবই সহজলভ্য ভেজিটেবল এবং আপনার হাতের কাছে সমস্ত সুপার শপগুলোতে পাওয়া যায়। আমি ডালটা একটু সিদ্ধ করে নিব। শাহনাজ সুলতানা ওয়াচিং, নীলা খান ওয়াচিং, মিলা চৌধুরী ওয়াচিং, থ্যাংক ইউ সবাইকে। মুনিয়াপু ওয়াচিং, নাফিজ ওয়ার্ড ওয়াচিং, থ্যাংক ইউ সবাইকে। মুনিয়াপু থ্যাংক ইউ। যে পানিটি বের হয়েছে শসা থেকে, আমি এটি পুরা পানিটাই আমি শুকিয়ে নিব। আমি আবারও বলি, শসা খুবই সহজলভ্য ভেজিটেবল, আপনারা চাইলেই অতি সহজে বানিয়ে ফেলতে পারেন পছন্দের তরকারিটি। 14 পিপল ওয়াচিং, থ্যাংক ইউ। সাউন্ড বা ভিডিও কোয়ালিটিস ঠিক আছে কিনা সবাইকে একটু জানিয়ে দিবেন আমাকে কমেন্ট করে প্লিজ, থ্যাংক ইউ। আমি আরও একটু রিপিট করি যারা নতুন জয়েন করেছেন তাদের জন্য। আজকের মেনু শসা দিয়ে চিংড়ি মাছ রান্না এবং মসুরের ডাল সাথে স্পিনাচ। আপনারা আগে কখনো রান্না করেছেন কিনা জানি না, কিন্তু আমার খুবই রেগুলার মেনু, যেহেতু আমার বাচ্চারা খুব শসা, কিন্তু এটা ফার্স্ট টাইম আমি এই
আমাদের খুলনা অঞ্চলে অনেক বেশি বড় চিংড়ি দিয়ে শসা দিয়ে নারকেলের দুধ দিয়ে তরকারি রান্না করে। যেহেতু আমার কাছে নারকেলের দুধ নাই, আমি নারকেল দুধ ছাড়াই চিংড়ি মাছ শসার তরকারি রান্না করব, বা ইলিশ মাছ দিয়ে শসা দিয়ে রান্না করে খাওয়া হয়। যেহেতু আমার কাছে ইলিশ মাছ নাই, এখন আমি হোম কোয়ারেন্টাইনে আছি, তো আমি চিংড়ি মাছ দিয়ে শসা করে দেখাচ্ছি আপনাদেরকে। আশা করি সবার ভালো লাগবে। স্পেশালি সামার টাইমে শসা খুবই হেলদি ভেজিটেবল। এটি খুব কি বলবো, খুবই সহজলভ্য এবং খুবই হেলদি ভেজিটেবল এটি। ঝুমুর আপু ওয়াচিং, থ্যাংক ইউ ঝুমুর আপু। আমার ডাল সেদ্ধ অলমোস্ট শেষ। আমি তরকারিতে যখন পানি দিব তখন ডাল রেডি করে ফেলবো। আমি আরেকটু পরিমাণে পানি দিব। রোজি রোজ ওয়াচিং, থ্যাংক ইউ। আমি অনেককেই দেখতে পাচ্ছি। অমিত ওয়াচিং, থ্যাংক ইউ। শাহানাজ আপু ওয়াচিং, থ্যাংক ইউ। ডাল সিদ্ধ অলমোস্ট ডান। আমি চুলাটা চেঞ্জ করে ফেলবো। এটি পিছনে দিয়ে দিব, যেহেতু হতে টাইম লাগবে। এটা সামনে নিয়ে আসবো। আমি ডালটি হ্যান্ড ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব।
আমি সামান্য পরিমাণে পানি দিব, আমার শাক থেকে অনেক পানি বের হয়। আর সামান্য পরিমাণে হলুদ পাউডার দিব। আমি আরেকটু পরিমাণে পানি দিব। যারা ডাল পছন্দ করেন অথচ শাক খেতে চান না, তাদের জন্য এটি খুবই হেল্পফুল শাক খাওয়ার জন্য। কারণ ডালের সাথে সাথে শাক এত বেশি মজা হয়, আপনি একবার খেলে বারবার বলবেন যে না আমি এই ডালটি, শাক ডালটি এভরিডে খেতে পারি। এবং সেম উপায়ে আপনি পুঁই শাক ডাল রান্না করতে পারেন। আমি শাকগুলি কেটে ধুয়ে রেখেছি ভালো করে, পানি ঝরিয়ে রেখেছিলাম যেহেতু শাকে অনেক পানি থাকে। আমি পুরা শাকটি এখন দিয়ে দিব। এবং সেম উপায়ে আপনি পুঁই শাক ডাল রান্না করে খেতে পারেন। ফারজানা মাহমুদ আপু, আমি এটি স্পিনাচ নিয়েছি আমার সামনের বাঙালি গ্রোসারি শপ থেকে। আপনি চাইলে টেস্কো সেন্সবেরিতে যে বেবি স্পিনাচ পাওয়া যায়, সেমভাবে সেম পদ্ধতিতে আপনি বেবি স্পিনাচ দিয়ে ডাল দিয়ে রান্না করে ফেলতে পারেন। এছাড়া আপনি চাইলে পুঁই শাক দিয়েও রান্না করে ফেলতে পারেন। সেম উপায়ে পুঁই শাক ডালও রান্না করা যায়, শুধু স্পিনাচের জায়গায় আপনারা পুঁই শাক দিয়ে দিবেন। পুঁই শাক, বেবি স্পিনাচ সেম, এর টেস্টের কোনো পার্থক্য হয় না। যেহেতু আমার কাছে এটি ছিল, আমি এটি দিয়েই রান্না করে ফেলেছি। আমি মাঝে মধ্যে আমি বেবি স্পিনাচ দিয়ে এটি রান্না করি। অলমোস্ট হয়ে যাচ্ছে, কাছাকাছি পর্যায়ে। আমি 5 থেকে 7টি কাঁচামরিচ দিয়ে দিব। জাহেদ করিম ভাইয়া ওয়াচিং, থ্যাংক ইউ ভাইয়া। যারা দেখছেন আমি সবাইকে বলবো প্লিজ আপনাদের টাইম লাইনে আমার লাইভ ভিডিওটি একটু শেয়ার করে দেন প্লিজ, থ্যাংক ইউ। সিদ্ধ করার সময় কাঁচামরিচটি দিয়ে দিলে শাকের সাথে
খুব সুন্দর করে কাঁচা মরিচের টেস্টটি মিশে যায়। এই জন্য আমি সিদ্ধর সময়ে 5 থেকে 6টি কাঁচামরিচ দিয়ে দিব। আপনারা চাইলে টেস্ট অনুযায়ী বেশি কাঁচামরিচ দিতে পারেন। আমি যখন ডালে বাগার দিব তখন আমি 2 থেকে 3টি শুকনো মরিচ ব্যবহার করব। আমাদের খুলনা অঞ্চলে বিশেষ করে এই টাইমটাতে প্রচুর পরিমাণে পুঁই শাক পাওয়া যায় বা পালং শাক পাওয়া যায়। সবাই সবার উঠানে ছোট করে পুঁই শাক পালং শাক চাষ করে, যেটি খুবই সহজলভ্য এবং খুব ইজিলি এটি নিজেদের একেবারে গার্ডেন থেকে তুলে এনে ধুয়ে ডাল দিয়ে রান্না করে ফেলে। আমার মা, আমার চাচি, আমি তাদেরকে দেখতাম যে একেবারে সবজি বাগান থেকে তুলে এনে ডাল দিয়ে সুন্দর করে রান্না করে ফেলতো। তো ছোটবেলা থেকে এটি আমি খেয়ে অভ্যস্ত। আমি জানি অনেকেই আপনারা হয়তো জানেন না স্পিনাচ দিয়ে ডাল রান্না করা যায়। যারা জানেন না তাদের সবাইকে অনুরোধ করবো প্লিজ ট্রাই করবেন। এটি খুবই সুস্বাদু একটি ডাল, মিস করবেন না। ডালও অলমোস্ট ডান। কিছুক্ষণ পরেই আমি বাগার দিয়ে দিব পেঁয়াজ এবং শুকনা মরিচ দিয়ে। আমি চুলা চেঞ্জ করে ফেলবো। আমি লবণ টেস্ট করে দেখব লবণের পরিমাণ ঠিক আছে কিনা। পারফেক্ট। যেহেতু আমার বাচ্চারা এবং আমরা সেম তরকারি খাই, আমি মরিচের পরিমাণ একটু কম দেই। আপনারা চাইলেই আপনাদের প্রয়োজন মতো আপনারা মরিচ দিতে পারেন, 7টা 8টা 10টা, যতটুকু ঝাল তরকারি আপনি পছন্দ করেন ততটুকু ঝালই দিতে পারেন। কিন্তু শসার তরকারিতে নর্মালি একটু ঝাল কম দিয়ে রান্না করতে হয়। একটু সফট ভেজিটেবল, ঝালটা বেশি ঝাল লাগে খেতে। আমার ডাল হচ্ছে, আমি এখনই ডালে বাগার দিব। আমি শুধু শাক সিদ্ধর অপেক্ষায় আছি। আমি একটু দেখিয়ে দেই। আমি আরেকটু পরিমাণে হলুদ পাউডার দিয়ে দিয়েছি। আমার শসার তরকারি রান্না শেষ। আমি পেছনের চুলোটি বন্ধ করে দিব, দিয়ে এটি পিছনে রেখে ডালটি সামনে নিয়ে আসবো।
রেডি হয়ে গিয়েছে আমার শসা চিংড়ির ঝোল তরকারি। আমি একটু জিরা পাউডার দিয়ে দিব। আমি জিরা ভেজে গুঁড়া করে রেখেছিলাম। অসম্ভব টেস্টি চিংড়ি এবং শসার ঝোল। আমার শাক সিদ্ধ হয়ে গিয়েছে, আমি এখন বাগার দিয়ে ফেলবো। শাক দেখেই বোঝা যাচ্ছে সিদ্ধ হয়ে গিয়েছে। আমি শুকনো মরিচ দিব 3 থেকে 4টি টেস্ট বাড়ানোর জন্য, আর পেঁয়াজ দিব। দ্যাটস ইট। আমি বাগারে আর কিছু দিব না, যেহেতু আমি ডাল সিদ্ধর সময়ে 1 কিউব আদা, 1 কিউব রসুন, পরিমাণ মতো লবণ এবং 2-3টি কাঁচামরিচ দিয়েছি। এখন আমি শুধু শুকনো মরিচ এবং আমি পেঁয়াজ দিয়ে জাস্ট বাগার দিয়ে ফেলবো। চারটি দিলাম। আমি মরিচ ভাজা হতে হতে আরো একটু ছোট্ট করে বলে দেই কিভাবে রান্না করবেন স্পিনাচ ডাল। পরিমাণ, আমি যদি বেবি স্পিনাচ হয় আপনি 2 প্যাকেট নিতে পারেন, আর যদি গ্রোসারি শপ থেকে, এশিয়ান গ্রোসারি শপ থেকে কিনেন তাহলে 3 আটি হলে পারফেক্ট। আমি 200 গ্রাম পরিমাণ মুসুরের ডাল নিয়েছি। ডাল ভালো মতো সিদ্ধ করে, সিদ্ধর সময় 1 কিউব রসুন, 1 কিউব আদা, 2টা কাঁচামরিচ এবং পরিমাণ মতো লবণ দিয়ে সিদ্ধ করেছি। সিদ্ধ ডাল ভালো মতো ব্লেন্ড করে নিয়েছি। তারপর ডাল ভালো ব্লেন্ড করা হলে আমি সমস্ত শাকগুলি ডালের মধ্যে দিয়ে শাক সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধর সময় 3 থেকে 4টি কাঁচামরিচ দিয়েছি। এখন আমি বাগার দিব পেঁয়াজ এবং শুকনা মরিচ দিয়ে। আমি বড় সাইজের একটি পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটি ব্রাউন কালার হলে আমি ডালের সাথে, শাক ডালের সাথে মিক্স করে দিব। রেডি হয়ে যাবে আমার স্পিনাচ ডাল। আমি আরেকটু করে বলে দেই শসার তরকারি রান্না করতে আপনারা কি কি লাগবে। আমি 4টি শসা নিয়েছি। শসা টেস্কো, সেন্সবেরি বা লোকাল যেসব শপ আছে সব জায়গাতেই অ্যাভেলেবল। বাংলাদেশে যারা আছেন তাদের জন্য বলছি, আপনি বড় সাইজের 2টি শসা নিতে পারেন, 1 কেজি পরিমাণ শসা এবং 200-250 গ্রাম পরিমাণ চিংড়ি মাছ, মিডিয়াম সাইজের চিংড়ি মাছ, আর সাথে একটি বা ছোট 2টি আলু। রান্নার জন্য লাগবে আপনার একটি বড় পেঁয়াজ কুচি, 1 কিউব রসুন, 1 কিউব আদা এবং 1 টিস্পুন কোরিয়ান্ডার পাউডার এবং পরিমাণ মতো লবণ এবং হলুদ। চিংড়ি মাছ
প্রথমে একটু করে ভেজে নিয়ে পেঁয়াজ মরিচ 1 by 1 সব দিয়ে ভালো মতো করে কষিয়ে শসা এবং আলু ঢেলে দিবেন। শসা আলু ভালো মতো কষিয়ে পানি দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে 10 থেকে 15 মিনিট জাল দিবেন। রান্না রেডি আপনার সুস্বাদু শসা এবং চিংড়ির তরকারি। Safa Farooq watching, thank you. Nilimapu watching, Rosie Rose watching. Shoykot Shikdar watching, Bhaiya, thank you. লাইক সাইন দেখতে পাচ্ছি, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। যারা আমার সাথে আছেন সবাইকে অনুরোধ করব প্লিজ আপনাদের টাইম লাইনে আমার লাইভ ভিডিওটি শেয়ার করে দেন এবং প্লিজ ট্রাই করবেন একবার। আমি 100% কনফার্ম খেয়ে মজা পাবেন এবং আমাকে টেক্সট দিবেন আপু খুব মজা হয়েছিল। আমি 2-3টি টিপস দিয়ে দেই। আমি ছোট্ট করে একটু টিপস দিয়ে দেই। শাক কাটার আগে ধুয়ে নেবেন, ধুয়ে পানি ঝরা দিয়ে রেখে দিবেন। শসা কাটার আগে ধুয়ে নেবেন। আমি ছোট্ট করে ছোট ছোট টিপসগুলি আপনাদের সাথে শেয়ার করি যেটি নর্মালি আমি করে থাকি। আমি শাকগুলি কাটার আগে ভালো করে ধুয়ে নেই, ধুয়ে পানি ঝরা দিয়ে রেখে দেই, তারপর শাক কেটে নেই। এবং শসা প্রথমে ভালো করে ধুয়ে নেই, সিলে তারপর কেটে ফেলি, কাটার পরে আর ধুই না। এটাতে যেটা হয় যে খাদ্য গুণটা সঠিক থাকে বা যতটুকু পরিমাণে খাদ্য গুণ একটা খাবারে থাকে সেটি ওটি বজায় থাকে। আপনারা চাইলে ভাজার সময় যখন বাগার দিবেন পেঁয়াজের সাথে কিছুটা কাঁচা রসুনও দিতে পারেন, আমি দিচ্ছি না, বাট এটি দিলেও টেস্ট সেম থাকে। বা যারা রসুন পছন্দ করেন, রসুনের বাগার পছন্দ করেন তাদের জন্য। আবার অনেকেই পাঁচফোড়নের বাগার দিতে পারেন, যারা পেঁয়াজ খান না তারা পাঁচফোড়ন এবং শুকনো মরিচ দিয়ে বাগার দিতে পারেন। আবারও বলে দেই যারা রসুন এবং পেঁয়াজ খান না তাদের জন্য বলি, শুকনো মরিচ এবং পাঁচফোড়ন দিয়ে বাগার দিয়ে যথারীতি টেস্টি স্পিনাচ ডালটি আপনি রেডি করে ফেলতে পারেন। অলমোস্ট ডান, 2-3 মিনিটসের মধ্যে রেডি হয়ে যাবে। আমি ভালো করে মিশিয়ে দিব। রেডি হয়ে গেল আপনার সুস্বাদু স্পিনাচ ডাল।
রেডি হয়ে গিয়েছে সুন্দর মজাদার স্পিনাচ ডাল। আমি আরেকটু দেখিয়ে দেই। এটি হচ্ছে শসা এবং চিংড়ির ঝোল তরকারি। এটি স্পিনাচ ডাল। যারা ডায়েটে আছেন, কার্ব অ্যাভয়েড করতে চান, তাদের জন্য এটি খুবই আদর্শ খাবার। ট্রাই করে দেখবেন। ধন্যবাদ সবাইকে।